নকল নকল নকল। দুঃশাসনের ভূত দরগা ছেড়েছে, আর সেখানে আছর করেছে সেকেলে ভূত। লুটেরা ভূতেরা পালিয়েছে উন্নয়নের গল্প বলে। নৌকা মার্কা ক্ষমতা এসেছে, দেশের উন্নয়ন হয়েছে, উন্নয়নশীল দেশ। উন্নয়ন। আর মান্ধাতার আমলের ভূতেরা এখনো আটকে আছে শূন্য দশকে। 2006 থেকে 2026 দর্শক, কেটে গেছে 20 বছর। তবে সেকেলে ভূতেরা এখনো একেলে হতে পারেননি। তারা যেন মরচে ধরা ঘড়ি, সময়ের সাথে সামনে এগোনোর বদলে গায়ে মরিচা ধরিয়েছেন। এই মান্ধাতা আমলের ভূতদের সামলানোর দায়িত্ব যার, তিনি বিদেশ ফেরত, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। দুনিয়াটা কোথায় কতদূর এগিয়েছে তা তিনি জানেন। তবে বাকি ভূতেরা আটকে আছেন পুরনো শিশিতে। জং ধরা গল্প আর চিন্তায় তারা নিয়েছেন জেনজি আর জেন আলফাদের হাসানোর ভার। তবে এই ভূতেদের মধ্যে এমন এক ভূত আছেন, তিনি আরো হাস্যকর। ভৌতিক সংসদের শপথ গ্রহণের প্রথম দিনেই তিনি দিলেন এক লাফ। হইচই পড়ে গেল গণমাধ্যমে। ইয়াহ, এই তো সেই পুরনো কপ্টার ভূত আসছে। এবার ভৌতিক শিক্ষা খোল নলচে বদলে যাবে। একরকম সোশ্যাল মিডিয়ায় ট্রায়ালি এক সময়কার প্রতিমন্ত্রী ভূতকে বাগিয়ে দিল পূর্ণ মন্ত্রণালয়। ভূত সাহেবও বসলেন, মানুষও মহা খুশি, ভাবলো এবার শিক্ষার গতিটতি কিছু একটা হবে। কিন্তু ভূতের দেশের শিক্ষার আর ভূতাপেক্ষ হওয়ার সময় কই। কপ্টার ভূত এবারও আটকে গেলেন সেই নকলে। সুপারি গাছ বেয়ে নকল ধরছেন, হেলিকপ্টারে নকল ধরেছেন, এবারও ধরবেন সেই পুরনো আলাপ। অথচ নকলের যুগ আর দেশে খুব একটা নেই। নকল আর ভূত তল্লাটের শিক্ষার প্রধান সমস্যা নয়, বরং ঘটনাটা পুরো ঘেটে আছে। দেশের শিক্ষার 12টা বেজে আছে। একটা কারিকুলাম অবধি ঠিকমতো নেই, নেই শিক্ষা কাঠামো, সময় উপযোগী নয় সিলেবাসও। অথচ মন্ত্রী মশাই বলে যাচ্ছেন সদাই পড়ালেখা করো, নকল চলবে না, ধরে ফেলবো। দর্শক, এবার ভূতের রাজ্য থেকে বাস্তবে ফেরা যাক। ফ্ল্যাশব্যাক থেকেই হোক গল্পটা শুরু। ধরেন ভোরবেলা কুয়াশা ভেজা কোনো এক মফস্বল শহর। হঠাৎ দেখা গেল মস্ত এক হেলিকপ্টার নামছে স্কুল মাঠের ঘাসে। ভেতর থেকে বীর দর্পে বেরিয়ে এলেন এক ব্যক্তি, লক্ষ্য একটাই, পরীক্ষার হলে নকল ধরা। দৃশ্যটি আজ থেকে প্রায় 2 দশক আগের। দর্শক, সেই হেলিকপ্টার নায়ক এহসানুল হক মিলন আবার ফিরেছেন। তবে এবার তিনি আর প্রতিমন্ত্রী নন, ত্রয়োদশ সংসদের পূর্ণ শিক্ষামন্ত্রী। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সময় বদলে 2026 হলেও মন্ত্রীর ঘড়ি যেন আটকে আছে 2001 সালে। আজকের দিনে যখন চ্যাট জিপিটি আর এআই দিয়ে বিশ্ব কাঁপছে, তখন আমাদের শিক্ষামন্ত্রী ব্যস্ত শিশুদের চুলের ছাট আর পরীক্ষার হলে ঘাড় ঘোরানো নিয়ে। ঘাড় ঘোরানো যাবে না, এটা কোনো কথা না। আর কি ঘাড় এরকম করে না এই পরীক্ষার সময়? আপনি করেননি? অনেক লেখার পরে এরকম করেন না। বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে হাসির রোল। অনেকেই বলছেন, মন্ত্রী মহোদয় কি টাইম মেশিনে চড়ে অতীতে চলে গেছেন? তার প্রতিটি বক্তৃতায় ঘুরে ফিরে আসছে সেই 20 বছর আগের নকল ইস্যু। তিনি যেখানেই যাচ্ছেন শিশুদের ধমক দিচ্ছেন, নকল চলবে না। ঠিক মতো লেখাপড়া করতো, করতে হবে, নকল আর হবে না। আইডেন্টিফাই করবো নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। যখন মই বেয়ে দোতলার জানালা দিয়ে নকল সরবরাহ করা হতো, সেই দিন এখন আর নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন অন্য এক ক্রান্তিকাল পার করছে। গত 2.5 দশকে দেশে সাক্ষরতার হার 16 থেকে 75% উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার কমেছে, স্কুলগামী শিশুর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। মেয়েরা এখন ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাসরুমে বসছে। কিন্তু শিক্ষামন্ত্রীর নজরে এসব ইতিবাচক পরিবর্তন কেন ধরা পড়ছে না? তিনি এখনো পড়ে আছেন সিসিটিভি আর পুলিশি তৎপরতায়। অথচ আজকের মূল সংকট নকল নয়, বরং শিক্ষার মান। একটি শিশুকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলার বদলে মন্ত্রী ব্যস্ত তার মাথার চুল নিয়ে। শিশুদের বাটি ছাট দেওয়ার গাইডলাইন নাকি আসছে। প্রশ্ন উঠছে, চুলের দৈর্ঘ্যের সঙ্গে কি মেধার কোনো আড়ি আছে? পশ্চিমা বিশ্বের শিশুরা লম্বা চুল নিয়ে স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়,
শিখছে নতুন নতুন প্রযুক্তি, আর আমাদের মন্ত্রীমশাই ব্যস্ত সেলুন দপ্তরের তদারকিতে। এটি কি আধুনিক রাষ্ট্রনায়কের পরিচয়? আসলে পর্দার আড়ালের চিত্রটি বেশ ভয়াবহ। আমাদের শ্রেণীকক্ষ আছে কিন্তু যোগ্য শিক্ষক নেই, যাদের দক্ষতা আছে তাদের নেই সঠিক প্রশিক্ষণ, আর যাদের দুটোই আছে তাদের নেই পাঠদানের আগ্রহ। শিক্ষকরা আজ পাঠ্য বইয়ের চেয়ে বেশি ব্যস্ত দলীয় লেজুর বৃত্তিতে। রাজনীতি না করলে এখন শিক্ষক হিসেবে টিকে থাকাই দায়। ফলে শ্রেণীকক্ষের কর্মঘণ্টা লুট হয়ে যাচ্ছে মিছিলে আর মিটিংয়ে। দর্শক, কারিকুলাম বা পাঠ্যক্রম নিয়ে চলছে এক চরম বিশৃঙ্খলা। আজ এক নিয়ম তো কাল অন্য। শিক্ষাবিদদের বদলে নীতি নির্ধারণ করছেন রাজনীতিকরা। ফল যা হওয়ার তাই হচ্ছে। 12 বছর ইংরেজি পড়েও একটি ছাত্র শুদ্ধ করে 2টি লাইন বলতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরও করুণ। 13 নম্বর সংসদ নির্বাচনের পরও পাল্টায়নি ভিসি নিয়োগের পুরনো সংস্কৃতি। সেই দলীয় আনুগত্যই এখনো উপাচার্য হওয়ার প্রধান যোগ্যতা। শিক্ষামন্ত্রী হিসাবে এহসানুল হক মিলন গত 2 মাসেও এই অপরাজনীতি বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো তিনিও হেঁটেছেন পূর্বসূরিদের দেখানো পথে। ডিজিটাল বিপ্লব শিক্ষাকে বিশ্বব্যাপী আমূল বদলে দিলেও বাংলাদেশের ক্লাসরুমগুলো এখনো মান্ধাতা আমলের। আধুনিক ল্যাব নেই স্মার্ট বোর্ড বা দক্ষ প্রযুক্তিবিদ। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন কিংবা জীবনমুখী শিক্ষার সঠিক প্রয়োগ নিয়ে মন্ত্রীর মুখে কোনো দিশা নেই। 8 রকমের শিক্ষা ব্যবস্থার এই খিচুড়ি পাকানো অবস্থায় দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে তিনি নীরব। সম্ভবত আসল সমস্যাগুলোতে হাত দিতে গেলে অনেক প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত লাগবে। আর সেই ভয় থেকেই কি মন্ত্রী নকল ধরার মতো চটকদার ও সেকেলে ইস্যু বেছে নিয়েছেন? মই ভাড়া দেওয়ার সেই দিনগুলো ইতিহাসের পাতায় স্থান পেয়েছে বহু আগে। ডিজিটাল বাংলাদেশের কিশোররা এখন মই খোঁজে না, তারা খোঁজে হাই স্পিড ইন্টারনেট আর বিশ্বমানের শিক্ষা। নাটকীয় হেলিকপ্টার সফর আর চুলের ছাট দিয়ে হয়তো সস্তা হাততালি পাওয়া যায়, কিন্তু জাতি গঠন করা যায় না। শিক্ষামন্ত্রীর উচিত আয়নার সামনে দাঁড়িয়ে বর্তমান সময়কে চিনে নেওয়া। জনগণ এখন অনেক সচেতন। কোনটা দায়সারা রাজনীতি আর কোনটা সত্যিকারের সংস্কার তা মানুষ সহজেই বুঝে ফেলে। নকলের ধোঁয়া তুলে শিক্ষার মূল জীর্ণ দশা ঢাকা দেওয়ার চেষ্টা হিতে বিপরীত হতে পারে।